যে আমরা নোটিশ করেছি যে যারা রাইড শেয়ার করেন তাদের লম্বা লাইনে দাঁড়াতে হয়, এবং সেই লম্বা লাইনে দাঁড়িয়ে তারা আগেই আমরা রেশনিং করে 2 লিটার তাদের জন্য বরাদ্দ করেছিলাম। এটি নিয়ে তাদের জন্য খুব বেশি রাইড করা সম্ভব হয় না, এই সময় তাদের জন্য এটি একটি সংকট, যে কারণে আমরা আজকে রাইড শেয়ার যারা করেন উবার, পাঠাও এরকম চালকদেরকে আমরা 5 লিটার পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করেছি। এটি অর্থাৎ দ্বিগুণের চাইতে বেশি করেছে। আমি মনে করি এটা একটি স্বস্তির কারণ হবে। সবচাইতে বড় ব্যাপার দেখেন, পেট্রোল পাম্পের লাইনটা একটা হচ্ছে মোটরসাইকেলের লাইন দেখবেন, আরেকটি হচ্ছে প্রাইভেট ভেহিকেলের লাইন দেখবেন। এই সমস্ত ট্রান্সপোর্টের মূল চাহিদা কি? অকটেন এবং পেট্রোল। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অকটেনের সিংহভাগ আমরা কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু আমরা এটি পরিশোধিত আকারে আমরা পাই, আমরা কিছু আমরা আমদানি করতে হয়। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য, কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের, অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। তা যখন আমি মনে করছি, আমরা মনে করছি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গাটা কি, জ্বালানি পাওয়া যাবে না, আরেকটা আশঙ্কা কি জ্বালানির দাম বাড়তে পারে। কিন্তু যখন একটানা এতদিন পরেও কোনো পেট্রোল পাম্পে জ্বালানির সংকট হয়নি, হয়তো বা জ্বালানি পেতে আপনাকে একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, এবং এখনো পর্যন্ত যখন জ্বালানির দাম বৃদ্ধি পায়নি, তখন আমার ধারণা এই উদ্বেগ সময়ের সাথে সাথে স্বাভাবিক প্রক্রিয়াও কমে যাবে। আপনারা জানেন গতকাল 2টি জাহাজ আসবার কথা ছিল গড়ে 30,000 মেট্রিক টনের জ্বালানি নিয়ে। একটি এসেছে, সে সংবাদটা আপনারা পেয়েছেন। আরেকটি যেটি গতকাল এসে পৌঁছানোর কথা ছিল সেটি আউটারে গিয়ে পৌঁছেছে। আজকে দুপুর নাগাদ আমরা মনে করছি আমরা এটা জ্বালানি খালাস করতে পারবো। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। সেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা অতীতেও বলেছিলাম, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলছি, জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি, এবং আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়ায় যেটুকু উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মাঝে বিরাজ করছে, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় কেটে যাবে ইনশাআল্লাহ। রাইড শেয়ারিং নিয়ে একটু কথা বলতেছি। মোটরসাইকেলের রাইড শেয়ারিং এ শুধুমাত্র দেয়া হচ্ছে 5 লিটার, নাকি সাধারণ সবাই নিতে পারে মোটরসাইকেল? না, আমরা রাইড শেয়ারিং যারা তাদের সারা দেশে ব্যাপী কিনা? সারা যারা যারা আমরা রাইড শেয়ার, এটা তো আপনারা নিজেরা জানেন, এটা সারা দেশে রাইড শেয়ারিং এর একটা প্র্যাকটিস নেই যে সমস্ত, এবং যারা রাইড শেয়ারিং করেন তাদের তো একটি পরিচয়ও আছে, পরিচয়পত্র রয়েছে। তো যেখানেই রাইড শেয়ারিং ব্যবস্থা চালু রয়েছে এটা তাদের জন্য প্রযোজ্য, সকলের জন্য।